এদের এখন আমি যেটা করব সেটা হচ্ছে ওয়েব 2 কীভাবে করতে হয় সেটা দেখব। তো প্রথমে একটা জিমেইল লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে যদি আমরা ব্লগারে ওয়েব 2 করি তো সেক্ষেত্রে ব্লগারে আমরা লিখব blogger.com। আর আর্টিকেল ওয়েব 2-র জন্য নিজে হাতে লেখাই ভালো, তবে যদি আমরা সেক্ষেত্রে না পারি সেক্ষেত্রে আমরা বিভিন্ন আর্টিকেল ডিরেক্টরি সাইটগুলো আছে ওইখান থেকে আমরা আর্টিকেলগুলো নিব। তো ইজাইন আর্টিকেল আমরা মোটামুটি খুব ভালো এবং মোটামুটি কোয়ালিফাইড। তো আমি যেটা করি সচরাচর ইজাইন আর্টিকেল থেকে আমি আর্টিকেল নিয়ে কাজ করি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি আপনার কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ দিলে চলে আসবে। আমি যদি আমার ওয়েবসাইটে ই কমার্স পেজের সাইট, সো আমি এখানে ই কমার্স লিখে সার্চ দিব, বা আমি যে কিওয়ার্ড নিয়ে কাজ করবো, সাপোজ আমি ল্যাপটপ টেবিল নিয়ে কাজ করবো, সেক্ষেত্রে আমি ল্যাপটপ টেবিল দিয়ে এখানে সার্চ দিব। দেন ওইখানে ওরা ল্যাপটপ টেবিল রিলেটেড যে আর্টিকেলগুলো সাইটে জমা আছে সেখানে সেগুলো তারা আমাকে সাজেস্ট করবে বা আমাকে দেবে। আচ্ছা, তো আমি এই আর্টিকেলটা একটু দেখি। আমি আগে আর্টিকেল প্রিপেয়ার করে নিই, তারপরে শুরু করব। আচ্ছা, এই আর্টিকেলটা মোটামুটি নেওয়া যায়। আচ্ছা, আর্টিকেলটি স্পিন করতে হবে। স্পিন করার জন্য বিভিন্ন স্পিনার আছে, স্পিনার অনলাইন টুলসগুলো আছে। সেক্ষেত্রে আমি যেটা করি, স্পিন বট আমি ইউজ করি আর্টিকেল স্পিনিংয়ের জন্য। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। স্পিন বট অতটা ভালো না, যেহেতু ফ্রি টু দেন চাইলে আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে আমি আমার আর্টিকেলটা পোস্ট করবো। এখানে দেন আর্টিকেলগুলো আউট করে দেব লিঙ্কটা। আচ্ছা, তো স্পিনিংয়ের জন্য আমার ক্যাকটাস চাচ্ছে ডিভিশন, আমি ক্যাকটাসগুলো সিলেক্ট করে দিলাম। আর আমরা যে ওয়ার্ডগুলো স্পিন করতে চাই না সেগুলো আমরা এখানে বসাই দেব। তার মানে আমি এই ওয়ার্ডগুলো স্পিন করতে চাই না, গো করলে ওরা আমাকে একটা আর্টিকেল দিবে, স্পিন করা আর্টিকেল বা স্পিন হয়ে যাওয়া আর্টিকেলগুলো আমাকে দেবে। এটা কপি করে আমি এখানে একটা কপি করে রাখলাম। এখন যেটা করতে হবে, ব্লগার এসে একটা ব্লগ তৈরি করতে হবে। নিউ ব্লগে ক্লিক করবেন, তারপর এখানে আপনারা আপনাদের ওয়েব টু সাইটের টাইটেলটা দিয়ে দিবেন। আমার টাইটেল দেব আমি ল্যাপটপ TABLE BANGLADESH, একটা URL দেন, ল্যাপটপ TABLE 24 blogspot.com। আচ্ছা, তো এই দেখেন আমার ইউআরএলটা নিয়েছে। এখানে আপনারা একটা টেমপ্লেট সেট করে দেবেন, যে কোনো টেমপ্লেট সেট করে দিতে পারেন, বা বিভিন্ন ফ্রি টেমপ্লেটগুলো পাওয়া যায় বিভিন্ন ওয়েবসাইটে। আপনারা এখানে ব্লগার টেমপ্লেট লেখেন, সার্চ দিলে বিভিন্ন টেমপ্লেটগুলো তৈরি করবেন। ঠিক আছে, আপনারা এগুলো আপলোড করে করতে পারেন। আচ্ছা, যাই হোক, তো আমি এখানে যে ডিফল্ট টেমপ্লেটগুলো আছে সেগুলো নিয়ে কাজ করছি, আপনারা চাইলে করতে পারেন। তো আমি এটা চুজ করলাম, দেন ক্রিয়েট এ ব্লগ ক্রিয়েট হচ্ছে।
তো ব্লগ ক্রিয়েট হয়ে গেলে আমাদের পোস্ট দিলে তবে নিউ পোস্টে ক্লিক করেন। আমরা নিউ পোস্টে ক্লিক করলাম পোস্ট দেওয়ার জন্য। এখন যদি আপনার এই অবস্থায় পোস্ট দেওয়ার আগে যদি আপনি ব্লগ দেখতে চান তাহলে ভিউ ব্লগে ক্লিক করে এখানে দেখতে পারেন আপনার কোনো পোস্ট নাই, তাই আমার ব্লগটা তৈরি হয়ে গেছে কিন্তু কোনো পোস্ট দেওয়া নেই। আচ্ছা আমি পোস্ট দিই, নিউ পোস্টে ক্লিক করে পোস্ট আসছে, আসছে। আচ্ছা আমি আমার আর্টিকেলটা বসাই দিলাম, মানে এখানে স্পিন যে এই আর্টিকেলটা স্পিন করে আমরা এটা পাইলাম, মানে এটা আমি নিয়ে কাজ করব, এটা বসাবো। আচ্ছা তো এগুলো আপনাদের মতো আপনারা সাজায় নেবেন, আপনাদের যেমন ভালো লাগে সেগুলো সাজায় নেবেন। এখন যেটা করব আমি ল্যাপটপ টেবিলগুলোকে সার্চ দিয়ে খুঁজে বের করবো। LAPTABLE এই ল্যাপটপ টেবিলগুলো সার্চ দিয়ে বের করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে অ্যালুমিনিয়াম ল্যাপটপ টেবিল, আমার কিওয়ার্ড হচ্ছে অ্যালুমিনিয়াম ল্যাপটপ টেবিল। তো অ্যালুমিনিয়াম ল্যাপটপ টেবিল আমরা এখানে কপি করে নিয়ে মোটামুটি বসাবো। অ্যালুমিনিয়াম ল্যাপটপ টেবিল এই যে এখানে বসালাম। আচ্ছা এটা আমরা একটু বোল্ড করে দেই। তারপরে কোথায় আছে, আমরা বেশি না 2 জায়গায় দিব, ঠিক আছে। এখানে এম করে দিই। আচ্ছা এভাবে আমরা করার পরে যেটা করবো আমাদের মেন ওয়েবসাইটে যাব। মেন ওয়েবসাইট থেকে আমরা ইউআরএলটা নিয়ে আসবো। আমার ইউআরএলটা এখানে নোটপ্যাডে রাখা আছে তাই আমি নিলাম। আচ্ছা তো এইখানে এই কিওয়ার্ডের উপর আমি অ্যাঙ্কর করে দেবো, আমার লিঙ্ক করে দেব। এখানে নিউ ট্যাব, নিউ উইন্ডো, যখন আমি আমার লিঙ্কে ক্লিক করবে তখন নিউ উইন্ডোতে মানে ওপেন হবে, তাই এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এই আমার এখানে একটা কিওয়ার্ড আছে, আমি 2টা দিলাম এখানে। আপাতত মোটামুটি হয়ে গেছে আমার। এখন যেটা করব সেটা হচ্ছে আমি কিছু ইমেজ নেব, TOPTABL আমি এখান থেকে কিছু ইমেজ নিব, যদিও ইমেজগুলো নেওয়া আসলে ঠিক না। তারপরেও আপনারা ইমেজ তৈরি করতে পারলে তো ভালোই, আর যদি না করতে পারেন তো সেক্ষেত্রে আপনি ইমেজগুলো ব্যবহার করতে পারেন, একটু এডিট করে ব্যবহার করবেন যাতে গুগলের কপিরাইট ব্যাপারটা ঠিক থাকে। আচ্ছা আমি এই ইমেজটা নেব, কারণ আমার ল্যাপটপ টেবিলটা এরকম বিভিন্ন ধরনের ল্যাপটপ টেবিল আছে এখানে। তো আপনার যে প্রোডাক্ট, আপনার যেটা প্রোডাক্ট সেই প্রোডাক্ট বুঝে আপনি আপনার ইমেজটা নেবেন। ইমেজটা লোড হচ্ছে। আচ্ছা আমার কিছু ইমেজ ছিল মনে হয়, আমি একটু চেক করি। আচ্ছা সম্ভবত নাই। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে একটা আছে। আচ্ছা তো ব্লগারে যেটা করবেন আপনি টেনে এনে ছেড়ে দিল আপনার এখানে ইমেজটা চলে আসবে। আচ্ছা দেখি আমার ইমেজটা লোড হয়েছে কিনা, আমি ইমেজটাও নিব। সেক্ষেত্রে আচ্ছা তো আপনারা ইমেজগুলো এখান থেকে এডিট করে নেবেন।
বা যদি কেউ ফটোশপের কাজ পারেন তো সেক্ষেত্রে তার জন্য আরও ভালো। ফটোশপ দিয়ে আপনি একটু কালারটা চেঞ্জ করে দিবেন বা একটু আপনার ইয়েগুলো চেঞ্জ করে দেবেন যাতে গুগল কপিরাইট ব্যাপারটা না ধরে। আচ্ছা, আমি পেইন্ট ওপেন করতেছি ল্যাপটপ টেবিলের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য বা একটু এডিট করার জন্য। এখান থেকে আপনি ওপেন করতে পারেন স্টকে দিয়ে এটা নিলাম, একটু ক্রপ ট্রপ করে দেবেন যাতে গুগল আপনার এগুলো না ধরে আর কি। আচ্ছা, আমি একটু ক্রপ করে দিলাম। আচ্ছা, আমি যেটা করব এখন এখানে আমার ওয়েবসাইটের নাম দিয়ে দিব যাতে ইমেজের উপর আমার একটা ওয়েবসাইটের নাম থাকলো এরকম কিছু বোঝানোর জন্য। সেটা অনেক ছোট হয়ে গেছে, আমি এটা একটু বড় করে দেব। ফন্টের সাইজ এই যে এখানে আছে 48 বড় হয়ে যায়, 28 ছোট হয়ে যায়, 36 দিই। আচ্ছা, আমরা 40 দিই এখানে, তাতে কি হয়ে দেখা যাক। আচ্ছা, আমরা কালারটা অন্য কালার করে দিলাম, এটা একটু নিচে সরাই দিলাম, একটু নিচে সরাই দিলাম আমরা। আচ্ছা, আমার মোটামুটি হয়ে গেছে। নাম আপনি দিয়ে দিবেন এখানে। আচ্ছা, এখন যেটা করবেন সেটা হচ্ছে এটাকে সেন্টার করতে হবে। সেন্টার হয়ে গেছে। এখানে একটা লিঙ্ক শো করতেছে, লিঙ্ক যাতে শো না করে সেজন্য আমি লিঙ্কটা আউট করে দিলাম, এটা চলে গেছে। আচ্ছা, আমি যে আরেকটা ইমেজ নিলাম সেই ইমেজটা এখানে দিয়ে দিব। আমি এডিট করলাম, ইমেজটা লোড হচ্ছে, একটু লোড হোক তারপরে আমরা এটা ঠিক করে দেব। আচ্ছা, এটাকে আমরা সেন্টার করে দিলাম। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা টাইটেল দিয়ে দিব। তো এখানে টাইটেল ছিল কি ইনফরমেশন অন ল্যাপটপ টেবিল, ঠিক আছে। তো আমরা টাইটেল চেঞ্জ করে দেবো, CHEC কে চেক, BEFORE before, UI by laptop টেবিল। আচ্ছা, বাংলাদেশ দিয়ে দিলাম যাতে টার্গেটেড স্টোরগুলো আমি পাই। আচ্ছা, তো এখন যেটা করবেন আপনি একটা পাবলিশ দেন। এখানে আমি লিখে দিলাম টিউবে ল্যাপটপ TABLEANGLADSH। এটা আপনি আপনার এই পোস্টাল যেটা দিলেন সেটা আপনি গুগল প্লাসে শেয়ার করতে চান কিনা সেটাই এখানে শো করবে। সেক্ষেত্রে আমি চাই জন্য বা শেয়ার করে দিলে আপনার একটা ভালো ট্রাফিক আসার কথা, গুগল প্লাস থেকে হিউজ পরিমাণ ট্রাফিক আসে, দেন এটা আপনার জন্য অনেক ভালো হবে বা কিছু ট্রাফিক ওইখান থেকে আমরা এক্সট্রা পেতে পারি, যেরকম আমরা শেয়ার করে দেব।
আজকের নেটের অবস্থা অনেক খারাপ, আসলে প্রত্যেক দিনই খারাপ। বাংলায়ন চালাই, আসলে কিছু বলার নেই। যাই হোক, শেয়ার না করি। এখন আপনার ব্লগটা আপনি একটু রিলোড দিয়ে দেখেন, আপনার এখানে আপনার একটা পোস্ট চলে আসছে, দেখেন চলে আসছে এখানে আমার লিঙ্ক। আমি যখন লিঙ্কে ক্লিক করবো তখন আমার মেন ওয়েবসাইটে চলে যাবে। আমার ওই কিওয়ার্ডের আন্ডার যে পোস্টটা আছে সেই পোস্টে চলে যাবে। আচ্ছা, নেটের কি অবস্থা একটু দেখি। দেখেন আমরা পোস্টে চলে যাচ্ছি, দুটা লিঙ্ক দিয়েছি, এটাতে চলে যাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। যাই হোক, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের ওয়েব টু সাইটটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে ওয়েব টু করা যায়। ব্যাপার হচ্ছে যে ওয়েব টুর জন্য নিজের আপনার আর্টিকেল হ্যান্ড রাইটিং করা ভালো। যদি না করতে পারেন তো সেক্ষেত্রে এখান থেকে আপনি ইউজ করতে পারেন আর্টিকেলগুলো। তো এই দেখেন আমার ওয়েবসাইটে চলে আসছে, যে পোস্টটা আমি যেখানে দিয়েছি ওইখানে চলে আসছে। তো এইভাবে আমরা ওয়েব টু করবো ব্লগারে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য নতুন কিছু করতে পারে। আর আমার স্কাইপ আইডিটা আপনারা রাখতে পারেন, যদি কারো হেল্প লাগে আপনারা নক করতে পারেন। SO21 আর আমার ফেসবুক পেজ হচ্ছে mp.com/RNA4221। এটা আমার ফেসবুক আইডি, আপনারা ফেসবুকেও নক করতে পারেন, বা আমার একটা পেজ আছে আপনারা পেজেও কমেন্টস করতে পারেন। তো ওইখানে কমেন্টস করলে আমি রিপ্লাই দিব। অনেক সময় হয় কি যে ফেসবুকে অনেক সময় আমি অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না, তো সেক্ষেত্রে আপনারা আমার পেজে নক করলে আমি আপনাদের রিসোর্সগুলো রিপ্লাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। খুদা হাফেজ।